চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস.এম. মামুন আমিরাতে আগমন উপলক্ষে সীতাকুণ্ড প্রবাসীর উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। যিনি না হলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে আমি বাঙালি বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি এই দেশে সবাই হিসেবে পরিচয় দিতে পারতাম না। আজকে তার তনয়া তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মধ্যে মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। এই বাংলাদেশ এর মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে এবং আমার প্রাণ প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ভিশন 2041 এরই মধ্যে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন এবং উনি ওনার বক্তব্যে বলেছেন হয়তো আমি থাকবো না, কিন্তু আমি বাংলাদেশের জন্য 2100 সালের ডেল্টা প্ল্যান উনি দিয়ে যাচ্ছেন, যেটা দিয়ে এই বাংলাদেশ পৃথিবীর মাঝে উন্নত দেশে পরিণত হবে। শুক্রবার রাতে বাংলাদেশ সমিতি শারজাতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন আইনুল কবির। সাবেক ছাত্রনেতা কামরুল হাসান জুয়েলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক এম.এ. সবুর, বাংলাদেশ সমিতি আজমানের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসমাইল গনি চৌধুরী, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোহাম্মদ আলী আসগর চৌধুরী, মোস্তফা চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, জয়নুল আবেদিন, মোহাম্মদ রফিকুল হক সহ আরও অনেকে।